আমরা ডাকি কার দিকে? এবার যারা আল্লাহর দিকে ডাকবে তাদের কিছু কোয়ালিটি, কিছু গুণ আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু ডাকলে হবে না, বক্তা শুধু ভালো কথা বললে হবে না। আল্লাহ তাআলা পরের পংক্তিতে বলেন, ওয়া আমিলা সালিহান, বক্তা নিজেকেও ভালো কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বক্তার কথার সাথে মিল কওলি ওয়াল আমাল, কথার সাথে যদি বক্তার কাজের মিল না থাকে তাহলে সেই কথা দিয়ে জাতি কোনো ধরনের ফায়দা জাতির হবে। বর্তমান সময় আমরা কি দেখতে পাই? দেশে ওয়াজ মাহফিল, আমার ভাইজান তিনি বললেন, ওয়াজ মাহফিল অনেক হয়, প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তাফসীর মাহফিলের কোনো শেষ নাই, কিন্তু জাতির সেই পরিমাণ জাতির পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করি না, ঠিক কিনা? এর পিছনে মূল তিনটি কারণ। কয়টা কারণ? এক নম্বরে বক্তা বলেন, শ্রোতা বলেন, আয়োজক বলেন, এই তিন শ্রেণীর কারো ভিতরে ইখলাস নাই। রাগ করতেছেন আমার কথা? রাগ করলে কিছু করার আমার কিছু যায় আসে না। বক্তা, শ্রোতা, আয়োজক কারো ভিতরে ইখলাস নাই। বক্তা সাহেবগণ নিজে বক্তা, তাই বক্তাদেরকে আগে বলি, বক্তারা মাহফিলে আসার আগেই তাদের কন্ট্রাক্টকৃত তাদের টাকা ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ না পাঠাইলে মাহফিলে তারা আসতে চায়, ঠিক কিনা? মিয়া সাহেব, দিনের কথা বলতে আসবা তুমি? তুমি তো নিজেই ফকির, আর একজনের কি দিবা? এই পাটগ্রাম, আপনি চিন্তা করেন, পাটগ্রাম আমার ঢাকা থেকে প্রায় ৩৮৯ কিলোর পথ। এই পাটগ্রাম থানা আমার বাসা থেকে ৩০০ কত, প্রায় 89 কিলো পথ আমার এখানে, এই জায়গায় যেখানে বসে আছি এখানে। এই ৩৮৯ কিলো রাস্তা যদি আমি বাইরে আসি তাহলে আমি এখানে বসতে পারবো, কোনো গ্যারান্টি আমার কাছে আছে? যদি কোনো বক্তা এই গ্যারান্টি দিতে পারেন যে তার হায়াতের গ্যারান্টি আছে, মাহফিল তিনি করতে পারবেন, তাহলে আপনি টাকা নিতে পারেন অগ্রিম। যদি মাহফিলের গ্যারান্টি দিতে না পারেন, হায়াতের গ্যারান্টি যদি না থাকে, একটা পয়সা অগ্রিম নিলে সেটা জায়েজ হবে না। ২ নম্বর, মাহফিল কমিটি, মাহফিল যারা করেন, আমি আপনাদের কথা বলছি, সকলের কথা, সার্বজনীন মাহফিল কমিটির মেজরিটি পার্সেন্ট লক্ষ্য উদ্দেশ্য হলো ভাইরাল বক্তা। লোক জনস্রোত কত হইতে পারে, তারে বেশি আনলে লোক জনস্রোত হবে। সেইটা ২৬ ইঞ্চি হোক, ২৪ ইঞ্চি হোক, নারী থেকে পুরুষ হোক, পুরুষ থেকে নারী হোক, কিন্তু ভাইরাল আনতেই হবে, ঠিক কিনা? এই সেই ভাইরাল আনতে আনতে এমন অবস্থা হয়েছে এখন, নবীজির হাদিস মিশকাতুল মাসাবিহ, উলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন।